আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ঠিক এই ধরনের ফটো এডিটিং আপনারা আপনাদের নাম দিয়ে কিভাবে করবেন সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এই ধরনের ফটো এডিটিং করার জন্য সর্বপ্রথমেই আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো এর জন্য সরাসরি আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা সার্চ করবেন পিক্সেল ল্যাব লিখে। তো আপনারা এখানে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে সর্বপ্রথমই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আপনারা এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমার আগে থেকে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করাই রয়েছে। তো তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। এক্ষেত্রে আপনাদের ফোনে যদি গুগল ক্রোম ব্রাউজারটা থেকে থাকে তাহলে আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং উপরের দিকে আপনারা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন URBN আরবান জঙ্গল ফন লিখে। এই যে আরবান জঙ্গল ফন লিখে যে আমি সার্চ করলাম, আপনারাও এই লেখাটা আরবান জঙ্গল ফন লিখে কিন্তু আপনারা সার্চ করবেন। তো সর্বপ্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল ফন লিখে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু জুম করে নেবেন। জুম করার পর আপনারা ডান সাইডে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন রয়েছে। এখান থেকে আপনারা কী করুন, ফোনটা ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডে ক্লিক করে দিলে আপনাদের ফোনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। 608 কেবির মতো সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। তো এরপর আপনাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে নামটি লেখার জন্য। তো এর জন্য আপনারা এখানে জঙ্গল ব্যাকগ্রাউন্ড বা আপনারা এখানে যদি সাজেক ভ্যালি লেখে সার্চ করেন তাহলে অসংখ্য আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, অর্থাৎ বন্ধুরা পিকচার পেয়ে যাবেন। এখানে যদি ইমেজে চলে আসেন তাহলে দেখতে পারবেন অসংখ্য জঙ্গলের পিকচার আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের মন মতো কিন্তু এখান থেকে আপনি পিকচার ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার এই পিকচারটা কিন্তু পছন্দ হয়েছে, আমি এই পিকচারটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো আপনি আপনার মন মতো যে ফটোতে আপনাদের নামটা লিখতে যাচ্ছেন সেই ফটোটা এখান থেকে ডাউনলোড করে অসংখ্য পিকচার কিন্তু আপনারা গুগলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপর আপনাদেরকে চলে আসতে হবে ওই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটায়। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা চলে আসলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই সর্বপ্রথম যে নিউ টেক্সট লেখাটা রয়েছে এটা কিন্তু উপরের দিক থেকে কী করবেন, আপনারা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখন উপরের দিকে যে 3 লাইন চিহ্ন রয়েছে, 3 ডট চিহ্ন উপরের দিকে, এখানে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং আপনি আপনার মন মতো যে পিকচারটাতে আপনার নামটা লিখতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এই পিকচারটাতে যেহেতু লিখতে যাচ্ছি তো এটা এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে এরকম আপনাদের সামনে চলে আসবে। তো তারপরে এখান থেকে আপনারা কী করবেন, নিচের দিকে এই যে এ লেখা অপশনটা রয়েছে এই লেখা অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের টেক্সট চলে আসবে, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন দিয়ে টেক্সট। তো এই টেক্সটে ক্লিক করলে আপনাদের নিউ একটা টেক্সট চলে আসবে। তারপর আপনারা কী করবেন, নিচের দিকে এই যে এডিট এবং রুল দিয়ে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নিউ টেক্সট লেখাটা কেটে দিয়ে আপনি আপনার মন মতো যে নামটা লিখতে যাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের উপর সেই নামটা এখান থেকে কিন্তু লিখবেন। তো আমি এখান থেকে এই নামটা লিখতে যাচ্ছি, এই নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা কী করবেন, এই লেখাটাতে কিন্তু এখন আপনাদেরকে ফন্ট অ্যাড করতে হবে, এই জঙ্গল ফন্টটা অ্যাড করতে হবে। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে, সরাসরি এখন আপনাদের ফাইল ম্যানেজারে চলে আসতে হবে। আমি যেভাবে কাজ করতেছি হুবহু কিন্তু আপনারা সেভাবে কাজ করবেন। ফাইল ম্যানেজারে চলে আসবেন, চলে আসার পর এখান থেকে আপনারা আপনার ফোন মেমোরিতে চলে আসবেন। ফোন মেমোরিতে চলে আসার পর বন্ধুরা আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, আপনাদের ফোন মেমোরিতে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তারপর এখান থেকে নিচের দিকে ওই যে জঙ্গল ফন্টটা আপনাদের যে ডাউনলোড করেছেন আরবান জঙ্গল ফন্টটা, এটা আপনারা দেখবেন নিচের দিকে থাকবে। এই আরবান জঙ্গল ফন্টটা কিন্তু জিপ ফাইলে থাকবে, এটা আপনাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। তো আপনারা কী করবেন, এখান থেকে সরাসরি এই ফন্টটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম চলে আসবে। তো আপনারা নিচের দিকে এক্সট্রাক্ট অল দেখতে পারবেন, এই এক্সট্রাক্ট অলে ক্লিক করে দিয়ে তারপর আপনারা এক্সট্রাক্ট টু ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। এখানকার কাজ আপনাদের শেষ। এখন আপনাদেরকে আবারও আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। তারপর বন্ধুরা এখান থেকে আপনি এই লেখাটাতে এখন ফন্টটা অ্যাড করবেন। তো এর জন্য আপনারা কী করবেন, ডান সাইডে স্লাইড করবেন এই অপশনগুলো। ডান সাইডে স্লাইড করার পর আপনারা এখান থেকে এই যে ফন্ট নামে যে অপশনটা পেয়ে যাবেন, এই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা উপরের দিকে মাই ফন্টে চলে আসবেন। মাই ফন্টে চলে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, এই যে উপরের দিকে যে প্লাস আইকন দিয়ে টি চিহ্ন রয়েছে এই প্লাস আইকন দিয়ে টি চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে উপরের দিকে আপনারা 3 লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের ফোন মেমোরিতে চলে আসবেন এবং সেই যে ডাউনলোড ফোল্ডারটা রয়েছে এই ডাউনলোড ফোল্ডারেতে চলে আসবেন। চলে আসার পর বন্ধুরা আপনাদের যে আরবান জঙ্গল ফন্টের ফাইলটা রয়েছে এই ফাইলটাতে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা এই ফাইলটা থেকে আপনার ফন্টটা কিন্তু অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনারা দেখবেন যে আপনার ফন্টটা কিন্তু অ্যাড হয়ে যায় আপনি আপনার মাই ফন্টেই। এই মাই ফন্টে কিন্তু আপনারা এই ফন্টটা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, এই ফন্টটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে ওকেতে আপনারা ক্লিক করে দেবেন। দেখতে পারবেন যে আপনার ফন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে, এখানে সাথে সাথে অ্যাড হয়ে যাবে। এবং বন্ধুরা এই লেখাটা এখন বড় করার জন্য আপনারা কী করবেন, এই লেখাগুলো ডান সাইডে যখন স্লাইড করবেন এখানে দেখতে পারবেন যে সাইজ লিখে একটা অপশন রয়েছে, এই সাইজে আপনারা ক্লিক করে এই লেখাটা কিন্তু এভাবে আপনারা বড় করে নিতে পারবেন।
অথবা আপনারা এখান থেকে ধরে এই এই বাম পাশে টান দিলেই কিন্তু এই লেখাটা বড় হয়ে যাবে। তো যাই হোক, এখন আপনি আপনার মন মতো কিন্তু পছন্দ মতো যে জায়গাতে আপনি বসাতে যাচ্ছেন আপনার লেখাটা, আপনার নামটা, সেইভাবে আপনারা বসিয়ে নেবেন। তো আমি এতটুকুই বড় করে এখানে বসিয়ে নেব। আরেকটি কাজ করতে পারেন, এই লেখাটার উপরে ক্লিক করে আপনারা ডান সাইডে এখানে স্লাইড করে এখানে আপনারা চাইলে একটু শ্যাডো দিতে পারেন। এই যে 3D শ্যাডো রয়েছে, এখানে ক্লিক করে আপনারা এটা অন করে দিলে একটু শ্যাডো হয়ে যাবে। তো যাই হোক, এভাবে আপনারা এডিট করবেন, আপনার মন মতো এডিট করে আপনারা এই লেখাটা এখানে আপনার মন মতো বসিয়ে তারপর আপনারা কী করবেন, এখন সেভ করবেন। সেভ করার জন্য উপরের দিকে যে এই যে সেভ চিহ্ন রয়েছে, এই সেভ চিহ্নতে ক্লিক করে দেবেন, তারপর সেভ অ্যাজ ইমেজ এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে ডিফিকাল্ট অপশন রয়েছে, এই ডিফিকাল্টে ক্লিক করবেন, তারপর আলট্রাতে ক্লিক করে আপনারা আপনাদের সেভ গ্যালারিতে এই ফটোটা নিয়ে যাবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে সাথে সাথে আপনাদের গ্যালারিতে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। বন্ধুরা এভাবে চাইলে আপনারা বিভিন্ন জায়গাতে আপনার নাম দিয়ে, বিভিন্ন জায়গায় নাম দিয়ে কিন্তু খুব সহজেই ফটো এডিটিং করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।